السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين. فإما نذهبن فإما نذهبن بك فإنا منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া। জুমাদ আল আখিরা মাসের শেষ প্রহরে, শেষ রজনী 29 জুমাদ আল আখিরা 31 ডিসেম্বর 2024 সাল 2024 সালের শেষ প্রহর। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বাংলার নিয়মিত আয়োজন 175 নং দারসুল কোরআনে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ভালো কাজের সাথে সাথে আরো ভালো কাজে অগ্রগামী হওয়ার তৌফিক নসিব করেন। আজকে কোরআনুল কারীমের 43 নং সূরা সূরাতুজ যুখরুফ, এই সূরার 40 থেকে 45 নং আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হলো। আল্লাহ তাআলা তৌফিক নসিব করলে আয়াতের সরল অনুবাদ এবং কিছু প্রাসঙ্গিক আলোচনা পেশ করে আমাদের নিয়মিত আয়োজন প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক নসিব করলে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কোরআন থেকে বিমুখ জাতির কথা উল্লেখ করেছেন। যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে জীবনযাপন করছে, তাদের জন্য আল্লাহ তাআলা শয়তানকে সঙ্গী করে দেন এবং শয়তান তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। আর তারা আত্মপ্রবঞ্চনায় ভুগতে থাকে। তারা মনে করে যে তারা হিদায়াতের উপরে আছে। যখন তাদের কাছে মৃত্যু এসে যায়, তখন তারা আক্ষেপ করে, হায়, যদি এই শয়তান, যে শয়তান তাদেরকে সরল পথ থেকে বিচ্যুত করেছিল, সেই শয়তান আর তার মাঝে যদি দূরত্ব থাকতো, পূর্ব পশ্চিমের মতো দূরত্ব থাকতো, সেই দিন তাদের এই আক্ষেপ, তাদের সেই অনুশোচনা, এটা তাদেরকে কোনোই ফায়দা দেবে না, বরং তারা সবাই ওই শয়তান সহ আযাবের মধ্যে লিপ্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন বিমুখ জাতির কথা উল্লেখ করার পরে আল্লাহ তাআলা আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে কিছু কথা বলছেন। যেহেতু নবীর কওম, নবীর বংশ, মক্কার মুশরিকরা, কুরাইশরা, তারা নবীজির কথা নিচ্ছিল না, নবীজির দাওয়াত গ্রহণ করছিল না। এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে শোনাচ্ছেন যে, নবী, আপনি কি বধিরকে শোনাতে পারবেন? অথবা আপনি কি অন্ধকে পথ দেখাতে পারবেন? অথবা যে সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে আছে, তাকে কি আপনি হিদায়াতের পথে নিয়ে আসতে পারবেন? এটা তো আপনার পক্ষে সম্ভব না। যাই হোক, যদি আমি আপনাকে মৃত্যু দিয়ে দেই, আমি যদি আপনাকে নিয়ে যাই, তাহলে এইটুকু সান্ত্বনা রাখেন, আমি তাদের থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বো। তারা আপনার সাথে যে বেয়াদবি করছে, আপনার দাওয়াতকে যেভাবে উপেক্ষা করছে, এটা শাস্তি তাদেরকে নিতে হবে। আমি তাদের থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বো। অথবা আমি তাদের সাথে যে আযাবের ওয়াদা দিয়েছি, তাদেরকে যে আযাবের মধ্যে লিপ্ত করার, আযাবে নিপতিত করার যে ওয়াদা আমি তাদেরকে দিয়েছি, সেটা যদি আমি আপনাকে প্রত্যক্ষ করি, সেটাকে যদি আমি আপনাকে দেখাই,
তাহলে এটা বুঝে রাখেন যে নিশ্চয়ই আমি সেটার উপর সক্ষম। সুতরাং আপনার কাছে যে ওহী আসছে সেটাকে মজবুতির সাথে ধারণ করুন। নিশ্চয়ই আপনি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন, সরল পথের উপরে। যেই পথ আল্লাহ পর্যন্ত, যেই পথ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আপনি কিন্তু সেই পথের উপরে আছেন। নিশ্চয়ই এই কোরআনে কারীম আপনার জন্যে মর্যাদার কারণ, এবং সাথে সাথে আপনার কওম, আপনার জাতি এবং এই গোটা উম্মত, উম্মতে মুহাম্মাদি, আখিরি নবীর উম্মত, আখিরি উম্মত, এদের জন্যে মর্যাদার কারণ। অচিরেই তাদেরকে জিজ্ঞাসা করা হবে তারা এই মর্যাদা পেয়ে, এই কোরআন পেয়ে তার কতটুকু মূল্যায়ন করেছিল, এই কোরআন অনুযায়ী কতটুকু জীবনযাপন করেছিল। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে যতটুকু কষ্ট হতো, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড়, অনেক বড় বিষয় ছিল যে নবীর যেন কোনো কষ্ট না হয়। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বড় দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন। যেহেতু আল্লাহর দেয়া জিম্মাদারি, আল্লাহর দেয়া কাজ, দায়িত্ব, ওইটা পালন করতে গিয়ে যেন তিনি কষ্টের মধ্যে না পড়ে যান, এজন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সবসময় কষ্ট থেকে উদ্ধার করতেন এবং সান্ত্বনা দিতেন। তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমের লোকদেরকে হুঁশিয়ার করেছেন, তাদেরকে ডেকে দাওয়াত দিয়েছেন। যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, আপনাকে যা নির্দেশ করা হয় সেটার উপরে আপনি অটল অবিচল থাকেন, ওইটার উপরে চলতে থাকেন, আর মুশরিকদেরকে উপেক্ষা করুন। এবং আয়াত নাযিল হলো ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দেরকে আপনি সতর্ক করুন আখিরাতে তাদের জন্যে, যদি তারা কুফরের উপর অটল থাকে, যদি তারা শিরকের উপরে অবিচল থাকে, তাহলে তাদের জন্য যে আযাব অপেক্ষা করছে সেই আযাবের বিষয়ে তাদেরকে হুঁশিয়ার করুন। এই আয়াতগুলো নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমের লোকদেরকে হুঁশিয়ার করেছেন, ডেকেছেন, তাদেরকে সাবধান করেছেন। তো এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে উপেক্ষা করেছে। নবীজির দাওয়াতকে তারা গ্রহণ করেনি। বরং উল্টো নবীজিকে ভর্ৎসনা করেছিল, নবীজির বিরুদ্ধে নানান ধরনের কুৎসা রটনা করেছিল। কখনো তারা বলতো তিনি গণক, কখনো বলতো তিনি একজন জ্যোতিষী, কখনো তারা বলতো তিনি একজন কবি। নানান ধরনের উপাধিতে নবীজিকে উপাধি দিয়ে তারা নবীজির দাওয়াত থেকে, নবীজির মিশন থেকে নবীজিকে হটানোর চেষ্টা করত। মানুষদেরকে ভুল বুঝিয়ে মানুষদেরকে এখান থেকে উম দূরে সরিয়ে দিত। তো এদের দিলের মধ্যে এমন অবস্থা, এরা যে হেদায়েত গ্রহণ করছে না, এদের অবস্থা যেন এরকম যে ওরা অন্ধ, চোখে দেখে না। ওদের অবস্থা যেন এমন, ওরা বধির, কানে শোনে না। ওদের অবস্থা এমন যে ওরা সরল পথ থেকে এমনভাবে বিচ্যুত যে এখন সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে আছে। এদেরকে হেদায়েত করে হিদায়াতের পথে নিয়ে আসা, এটা খুব সহজ না। এটা আল্লাহ তাআলা যদি না চান কখনোই হবে না। এজন্য আল্লাহ তাআলা এই সম্পর্কে, এদেরকে বললেন যে এরা তো হলো বধির, এরা হলো অন্ধ, এরা হলো সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে আছে। সুতরাং এদেরকে দাওয়াত করা এটা আপনার সাধ্যের মধ্যে না। আপনার দাওয়াত হলো ইন আলাইকা ইল্লাল বালাগ। আপনার দায়িত্ব হলো এটুকু যে আপনি তাদের কাছে সুস্পষ্ট পৌঁছে দেবেন। তাদেরকে আল্লাহর বাণী শুনিয়ে দিবেন। এইটুকু আপনার দায়িত্ব। এরপরে তারা সেই দাওয়াত নিয়ে আল্লাহর পথে ফিরে আসবে কিনা, শিরিক থেকে মুক্ত হয়ে আসবে কিনা, সেটা সম্পূর্ণই আল্লাহ তাআলার ইচ্ছা। আসলেও আপনি সফল, না আসলেও আপনি সফল। আসলে তো আপনার সফলতা স্পষ্ট যে আপনার দাওয়াত পেয়ে তারা শিরিক ছেড়ে চলে আসছে। আর যদি তারা নাও আসে, তারা যদি শিরকের পথেও থাকে, তাহলে আপনি অন্তত ব্যর্থ না। কেননা আপনার যেটা দায়িত্ব ছিল সেই দায়িত্ব আপনি আদায় করেছেন। আপনার দায়িত্ব ছিল ইন আলাইকা ইল্লাল বালাগ, পৌঁছে দেয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে সেই সান্ত্বনা দিচ্ছেন। أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين, যে আপনি কি বধিরকে শোনাতে পারবেন? অথবা আপনি কি অন্ধকে পথ দেখাতে পারবেন? অথবা যারা সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে আছে, ভুল পথের উপর আছে, তাদেরকে কি আপনি পথ দেখিয়ে নিয়ে আসতে পারবেন? হ্যাঁ? এটা তো আপনার পক্ষে সম্ভব না।
আপনার রেঞ্জ এটা না যে আপনি হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক তো আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। আহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। তো ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সরল পথ দেখাবেন। বরং আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। একবার যখন চাচা যান দুনিয়ার থেকে বেঈমান অবস্থায় চলে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে সান্ত্বনা দিচ্ছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, আপনার ওই প্রিয় পাত্রকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। ওই একই ঢঙের কথা এখানে, যে আপনি বধিরকে পথ শোনাতে পারবেন না, আপনি অন্ধকে দেখাতে পারবেন না, এবং যারা সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে আছে তাদেরকে আপনি হেদায়েত করতে পারবেন না। আচ্ছা, তো এরা হেদায়েত নিবে না, সবসময় বিরুদ্ধাচরণের মধ্যে লিপ্ত থাকবে। নবীজির মনে তো ভার হয়ে আছে, কষ্ট, যে এরা সব বুঝে শুনে তারপরেও কেন তারা হেদায়েত গ্রহণ করছে না। তো এদের তো পরিণতি ভালো হওয়ার কথা না। আল্লাহ তাআলা সে কথা শুনিয়ে দিচ্ছেন যে এদের পরিণতি আসলেই ভালো হবে না। এদের আযাব হবে, কঠিন আযাবের মুখোমুখি তাদেরকে হতে হবে। তবে সেই আযাব কবে হবে সেটা আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে দেননি, সময় বেঁধে দেন নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু আযাব দিবেন, বাকিটা আল্লাহ তাআলা পরকালের জন্য রেখে দিয়েছেন। যেটা সূরা আলিফ লাম মিম আস-সাজদার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ। বড় আযাবের পূর্বে, আখিরাতে যে বড় আযাব রয়েছে, সেই আযাবের পূর্বে তাদেরকে আমি কাছের আযাব, দুনিয়ার আযাব, ছোট, ছোট আযাব তাদেরকে আমি আস্বাদন করাবো। এরপরে তারা হয়তো ফিরে আসবে, অথবা যারা পরে ভবিষ্যতে আসছে তারা এই সমস্ত ঘটনাগুলো দেখে, এই সমস্ত পরিণতি দেখে তারা হয়তো ভয় পেয়ে সরল পথের উপরে ফিরে আসবে। লাআল্লাহুম ইয়ারজিউন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো এরকম যে আল্লাহ তাআলা আযাবের কথা শুনিয়ে দিয়েছেন যে আযাব হবে। এই কথা শোনার পরে যদি কেউ সাবধান হয়, এজন্যে আল্লাহ তাআলা আযাবের কথা বারবার শুনিয়েছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে, সাথে এটাও বলছেন যে আযাব কিন্তু আপনার চাওয়া অনুযায়ী হবে না, অথবা আমি আযাবের সময়টা বেঁধে দেইনি যে ঠিক কখন দিব। আল্লাহ তাআলা দিবেন যখন ইচ্ছা। তো সময়টা তো না জানা থাকলে একটা শঙ্কার মধ্যে থাকতে হয় যে কখন সেই আযাব আসবে, কখন এই পরিণতি দেখবেন। আল্লাহ তাআলা সেক্ষেত্রেও সান্ত্বনা দিচ্ছেন নবীজিকে। فَإِمَّا نَذْهَبَنَّ بِكَ فَإِنَّا مِنْهُم مُنْتَقِمُونَ। যদি আমি আপনাকে নিয়ে যাই, দুনিয়া থেকে আপনাকে যদি তুলে নেই, আপনাকে যদি মৃত্যু দিয়ে দেই, আপনি যদি ওদের উপরে আযাব আসতে সেই দৃশ্য যদি না দেখেন, কোনো অসুবিধে নেই। আমি আপনাকে নিয়ে গেলেও আপনি নিশ্চিত থাকেন, فَإِنَّا مِنْهُم مُنْتَقِمُونَ। আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিবই নিব। ফাইন্না, তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিব। আপনি এটা মনে করেন না যে ওরা ছাড়া পেয়ে গেছে, ওরা আপনাকে কষ্ট দিয়েছে, ওরা আপনার কথা উপেক্ষা করছে, আপনার সাথে বেয়াদবি করছে, আর ওরা আ দুনিয়াতে ছাড়া পেয়ে গেছে এজন্য তারা ছাড়া পেয়েই যাবে। না, এই ছাড়া নয়। এদেরকে ধরা হবে। এই মুক্তি নয়। ওই তাদেরকে ওরা যে আ তাকাল্লুবুহুম ফিল বিলাদ, বিভিন্ন দেশান্তরে তারা ঘুরে বেড়াচ্ছে। রাষ্ট্রের পর রাষ্ট্র তারা সফর করে বেড়াচ্ছে। কোথাও তাদের কোনো বাধা বিঘ্নতা নেই। তো এটা দেখে আপনার মনটা সংকুচিত হওয়া, আপনার মনে কষ্ট পাওয়া প্রয়োজন নেই। আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিব। সান্ত্বনা রাখেন, বুঝে রাখেন। আচ্ছা, অথবা أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون। অথবা আমি তাদেরকে যে ওয়াদা দিয়েছি, আযাবের যে ওয়াদা দিয়েছি, আমি আযাব দিব। নবীকে না মানলে, কোরআনকে গ্রহণ না করলে, এই আযাব যদি আমি আপনাকে দেখিয়ে দেই, আপনার জীবদ্দশাতেই যদি তাদের উপর আযাব আসে, তাহলে মনে রাখবেন আমি কিন্তু সেটাতে সক্ষম। তাদেরকে নগদেই ধরতে পারি। দুদিন পরে আপনার জীবদ্দশাতেই তাদেরকে আপনার সামনে তাদেরকে ধরে শাস্তি দিতে পারি, শাস্তির মুখোমুখি করতে পারি। আল্লাহ তাআলা সেটা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মক্কার জিন্দেগিতে আয়াতগুলো নাযিল করে সান্ত্বনা দিয়েছেন। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে নবুয়তের ১৩তম বর্ষে হিজরত করে মদিনা মুনাওয়ারায় আসলেন,
এক বছর অতিবাহিত হতে না হতেই বদরের যুদ্ধ সংঘটিত হলো। আর বদরে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, বদরে বদরে মুসলমানদের হাতে, হ্যাঁ, যে কাফিরদেরকে এমন নাস্তানাবুদ করেছেন, 70টা অহংকারী, প্রতাপশালী, জালিম কাফিরকে আল্লাহ তাআলা মাটির সাথে ধুলির সাথে মিশিয়ে দিয়েছেন। এর মধ্যে 24টা নেতা গোছের কাফির কুরাইশের, যেগুলো খুব বেশি মুসলমানদেরকে জ্বালাতন করেছিল, ওই নেতা গোছের 24টা কাফিরকে, হ্যাঁ, বদরের একটা খাবিসিন মুখবিসিন রকিয়িন, একটা কূপ, যেটা পানি ছিল না, পানি শূন্য একটা কূপের মধ্যে, পচা কূপের মধ্যে, পোকামাকড়ওয়ালা কূপের মধ্যে ওদের লাশগুলোকে ফেলে দেওয়া হচ্ছিল। ফেলে দিয়ে পাথর দিয়ে এদেরকে ঢেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, পাথর দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, যখনই কোনো এলাকায় বিজয় হতেন, তো কানা ইয়ালবাসু ইয়াসকুনু সালাসা লায়ালিন, সেখানে 3 দিন, ইয়াকিফু সালাসা লায়ালিন, 3 দিন অবস্থান করতেন। 3 দিন শেষ হওয়ার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাবেন, যাওয়ার আগে দিয়ে এখানে আসলেন, ওই বদ্ধকূপ যেখানে ওদের লাশ ফেলে দেওয়া হয়েছিল, এই 24টা নেতা গোছের লাশগুলো ফেলে দেওয়া হয়েছিল, এসে ওদেরকে ওদের বাবার নাম, দাদার নাম নিয়ে ডেকে ডেকে বলছিলেন, এই উমুকের সন্তান অমুক, এই উমুকের সন্তান অমুক। এখানে আবু জাহাল, ওতবা, সাইবা, আরো অনেকগুলো ছিল, ওয়ালিদ ছিল। এগুলোকে ডাক দিয়ে পিতার নাম দিয়ে ডাকলেন। 24টাকে ডেকে ডেকে বললেন যে ফাইন্না ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। হ্যাঁ, যে আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছেন যে আমাদেরকে অচিরেই বিজয় দিবেন, আমাদেরকে ফাতাহ দিবেন, আমাদেরকে নুসরত করবেন, আল্লাহ তো আমাদের সাথে কৃত ওয়াদাকে বাস্তবায়ন করেছেন। তোমাদের সাথে তো ওয়াদা ছিল তোমাদেরকে আযাবের মুখোমুখি করবেন, তোমাদেরকে আযাব দিবেন। তোমরা কি তোমাদের সেই আযাব পেয়েছো? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য, এই কথোপকথন দেখে অবাক হচ্ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তো ফালতু কাজ করেন না, কখনো তো অনর্থক কোনো কাজে নবীজি কখনোই সময় দেন না। আজকে এই মৃতদের লাশকে ডেকে ডেকে ওদের বাবার নাম নিয়ে, ওদের নাম নিয়ে ডেকে ডেকে ওদেরকে এই ভর্ৎসনা করছেন। ব্যাপারটা কি? লাশ কি কখনো জবাব দিবে নাকি? লাশ কি শোনে নাকি? এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে বসলেন। উনার সেই মনের মাঝে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, উনি সেই প্রশ্নটাকে দমন করে রাখতে পারছিলেন না। আবেগটাকে ই করে তিনি প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা কাজ করলেন, আপনি, ওরা কি শোনে নাকি? আপনি ওদেরকে ডেকে ডেকে এই কথাগুলো বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুগম্ভীর স্বরে এই কথাই বলছেন যে, মা আনতুম বিআসমা মিনহুম ওয়ালাকিন্নাহুম লা ইউজিবুন, যে তোমরা তো ওদের থেকে বেশি শুনতেছো না। আল্লাহ তাআলা ওদেরকে শোনাচ্ছেন, তোমাদের থেকে বেশি শোনাচ্ছেন। হ্যাঁ, পার্থক্য এটুকু, তারা জবাব দিতে পারছে না। ওরা জবাব দিতে পারছে না। ওদেরকে আল্লাহ তাআলা এই যে আযাবের মুখোমুখি করেছেন, উপরন্তু আমার এই কথাগুলো শোনার পরে তাদের সেই আযাব, সেই কষ্ট আরো বৃদ্ধি পাবে। বলে না কাটা গায়ে লবণ ছিটানো? তাদের সেটা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ওয়াদা করেছেন, সেই ওয়াদা বাস্তবায়ন করতে আল্লাহ সক্ষম। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, আও নুরিয়ান্নাকা আল্লাযী ওয়া'আদনাহুম ফাইন্না আলাইহিম মুকতাদিরুন। অথবা আমি আপনাকে যদি দেখিয়ে দেই, আমি যে ওয়াদা তাদের সাথে করেছি আযাবে লিপ্ত করব, সেই ওয়াদা যদি আমি তাদেরকে আপনাকে দেখিয়ে দেই, তাহলে এটা বুঝে রাখেন যে আমি কিন্তু সেটার উপরে সক্ষম। ফাইন্না আলাইহিম মুকতাদিরুন, এই সমস্ত লোকদেরকে আযাব দিতে ওদের উপরে আমি কিন্তু প্রবল। আমি কিন্তু তাদের থেকে প্রতিশোধ নিতে পারবো। আচ্ছা, গেল এটা। এবার আপনার কাজ যেটা, আপনার কাজে আপনি থাকেন। আপনার কাজ হলো এই ওয়াহী, এই কোরআন, এই আল্লাহর বিধান, যেটা আপনার কাছে আল্লাহর নির্দেশনাগুলো আসছে, সেটাকে মজবুতির সাথে ধারণ করা। এমন না কাফিরদের প্ররোচনায় আপনি বিচলিত হয়ে যাবেন, অথবা তাদের গ্রহণ না করার কারণে আপনার মন সংকুচিত হয়ে গেল, আপনি কিছুদিনের জন্যে স্তিমিত হয়ে পড়লেন। না, আপনার দায়িত্ব আপনি পালন করে যান। আপনি আপনার কোরআনকে মজবুতির সাথে ধারণ করুন, যে আমি কোরআনের উপরে থাকবো, অটল অবিচল থাকবো। ওদের কম্প্রোমাইজের প্রশ্নে আপনি বিচলিত হয়ে যাবেন না। কাফিররা কম্প্রোমাইজের প্রশ্ন নিয়ে আসছিল, প্রস্তাব নিয়ে এসেছিল যে তা'বুদু আলিহাতানা সানাতান ওয়া না'বুদু ইলাহাকা সানাতান, যে আপনি একটা কাজ করেন, 1 বছরের জন্য আপনি একটু উদারতা দেখান, আপনি আমাদের উপাস্যগুলোকে একটু পূজা মুজা দেন 1 বছর, পরের বছর আমরা সবাই মিলে আপনার রবের, আপনার আল্লাহর ইবাদত করব। হ্যাঁ,
কত মানে চমৎকার প্রস্তাব, তাদের প্রস্তাব নিয়ে এসছে, কম্প্রোমাইজের প্রস্তাব। শিরকের ক্ষেত্রে, গুনাহের ক্ষেত্রে, কবিরা গুনাহের ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ চলে? কখনোই না। এই যে আজকে রাত্রে অনেকেই হয়তো বলবে একটু কম্প্রোমাইজ করো, একটু উদারতা দেখাও, আসো একটু আতশবাজি করি, একটু ফটকাবাজি করি, একটু ফানুস উড়াই, একটু করলে কি হয়েছে? না, কবিরা গুনাহের সাথে কখনো কম্প্রোমাইজ চলে না। গুনাহের সাথে, কবিরা গুনাহ যেগুলো সুস্পষ্ট গুনাহ, যে গুনাহের ব্যাপারে একদম স্পষ্ট দলিল সামনে আছে, সেই সমস্ত বিষয়গুলোতে কম্প্রোমাইজ চলে না। যেগুলোর মধ্যে ইজতিহাদি কোনো বিষয় আছে, হ্যাঁ, সেখানে একটা বিষয় চিন্তা করা যেতে পারে, ইজতিহাদের বিষয় যেহেতু আছে। কিন্তু যেগুলো সুস্পষ্ট কবিরা গুনাহ, সেগুলোর মধ্যে কম্প্রোমাইজ চলে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, নবীজিকে শুনিয়ে দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী, আপনি বলে দেন, হে কাফিররা, তোরা যে সমস্ত উপাস্যের মূর্তির পূজা করছিস, আমি সেগুলোর ইবাদত করব না। না, হতেই পারে না, একদিনের জন্য না, এক সেকেন্ডের, এক মুহূর্তের জন্য না। এই বিষয়ে সুস্পষ্ট কথা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হ্যাঁ, তোমরা তোমাদের এই ভ্রান্ত মতবাদ, সেটা নিয়ে থাকো, এটার শাস্তি তোমাদেরকে তোমার রবের কাছ থেকে নিতে হবে। আমি যে তাওহীদের উপরে, আমি যে আল্লাহর পথের উপরে আছি, আমি সেটা নিয়ে থাকবো, আমি এখান থেকে একটু নড়বো না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে খুব মজবুতের সাথে হুকুম দিচ্ছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক। ও নবী, আপনার কাছে যে ওহী আসছে, সেটাকে আপনি মজবুতের সাথে ধারণ করুন, কোনো রকমের নড়চড় হবেন না। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই আপনি সরল পথের উপরে আছেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে যে আপনি সরল পথের উপরে আছেন, তাহলে তো আপনার কোনো সন্দেহ সংশয় নেই, আপনার তো বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আপনার তো মন সংকুচিত হওয়ার কোনো কারণ নেই। কাফিরদের কোনো প্রস্তাবে নমনীয় হওয়া, তাদের সাথে কিছুক্ষণের জন্য তাদের সঙ্গী হওয়া, তাদের সাথে একটু উদারতা দেখিয়ে তাদের সাথে একটু মিলিত হওয়া, কোনো প্রয়োজন নেই। আপনি সরল পথের উপরে আছেন। এখান থেকে যদি তাদের পথে যান, এখান থেকে যদি তাদের কথায় একটু নেমে আসেন, তাহলে তো আপনি সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। না, এটা আপনার সুযোগ নেই। সুতরাং আপনার ওয়াহির উপর আপনি মজবুতের সাথে ধারণ করুন, ইস্তামসিক, মজবুতের সাথে ধারণ করুন, মজবুত করে ধরুন। কেমন? যে তামাসসাকু আলাইহা বিন নওয়াজিস, হাদিসের মধ্যে আসছে যে এই যে দাঁত দিয়ে, দাঁতের মধ্যে যেগুলো চোখা চোখা দাঁত, এগুলো দিয়ে একদম শক্ত করে ধরলে যেমন ধরা হয়, ওইরকম ভাবে আল্লাহর ওয়াহিকে, আল্লাহর এই বিধানকে, কোরআনকে এরকম মজবুতির সাথে ধারণ করুন। কারণ আপনি নিশ্চয়ই সরল পথের উপরে আছেন। কোরআনে কারিমে এই কথাটা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা কয়েকবার বারে বারে নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানে এত বেশি এই বিষয়ে নিশ্চিত করেছেন যে এই যে আপনি দ্বীনের উপরে, ইসলামের উপরে আছেন, এটা তো কেউ এসে এই কথা যেন প্রশ্ন করলো। অনেক সময় একটা সঠিক সুস্থ একটা জিনিস, একদম সুস্পষ্ট দিবালোকের ন্যায় স্পষ্ট বিষয়ে যদি কেউ প্রশ্ন তুলে দেয়, আমরা অনেক সময় বিচলিত হয়ে যাই। ও না, হলেও তো হতে পারে, এমন একটা বিষয় এসে যায়। এজন্য আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিনের ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম, সরল পথের উপরে আছেন, কোনো সন্দেহ নাই। আপনি কাফিরদের কথায় কান দিবেন না, আপনি তো সরল পথের উপরে আছেন। হ্যাঁ, ওখানে যেরকম ঠিক এখানে ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই আপনি সরল পথের উপরে আছেন। কোরআনে কারীমের এই আয়াতগুলো দেখার পরে এবার আপনি গিয়ে নামাজে দাঁড়ান। নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে যখন বলছেন, হ্যাঁ, তাকবীর বেঁধে যখন বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাকে সরল পথ দেখিয়ে দেন। সরল পথটা কার পথ? এই নবীর পথ। নবী তো এই পথের উপরে ছিলেন। তো সরল পথ হলো নবীর পথ। এখান থেকে, আয়াত থেকে দুটো জিনিস তো অবশ্যই, একটা হলো আমাদের জন্য কোরআন, একটা হলো প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ। এই দুইটা জিনিসকে নিয়ে আমাদেরকে অবশ্যই চলতে হবে। এর বাহিরে যাওয়ার আমাদের সুযোগ নাই। আল্লাহ তার নবীকে বলছেন, ইস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, আপনার কাছে যে ওহী এসছে সেটাকে মজবুতের সাথে ধারণ করুন। আমাদের অবশ্যই সবাইকেই নবীর অনুসরণে এই কোরআনকে মজবুতের সাথে ধারণ করতে হবে। এরপর আবার যখন আল্লাহ সার্টিফিকেট করে দিয়ে দিচ্ছেন, সার্টিফাই করছেন যে আপনি সরল পথের উপরে আছেন, তাহলে নবীর পথ, নবীর সে সিরা, নবীর সে আদর্শ, নবীর সে কদওয়া, সেটাকেও আমাদের মজবুতির সাথে ধারণ করা, সেটা হলো নবীজির আদর্শ সুন্নাহ। তো কোরআন ও সুন্নাহর বাহিরে আমাদের যাওয়ার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে এত স্পষ্ট করে বলে দেওয়ার পরে আবার সন্দেহ সংশয় কিসের? তবে এখানে প্রাসঙ্গিক কথা,
যে ইজতিহাদ যেটা আমাদের আইম্মায়ে কেরামের ইজতিহাদ, সাহাবায়ে কেরামের ইজতিহাদ, ইজতিহাদ তো হলো যে সমস্ত বিষয়ে সুস্পষ্ট বিধান খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে কোরআন ও হাদিসের সবগুলোকে সামনে রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহকে সামনে রেখে, সাহাবায়ে কেরামের ফতোয়াকে সামনে রেখে তখন একটা বিষয়ের সমাধান আনতে হয়। তখন একটা বিষয়ের পথ খুঁজে নিতে হয়। সেটার অর্থ এটা না যে তৃতীয় কোনো পথ বের করা। সেটা তো ওই আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করার জন্যই একটা ইজতিহাদ করা। যেমন এটা যদি সরল একটা দেওয়া হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সফর অবস্থায় সালাত কসর করতে বলেছেন। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আসছে যে ওয়াইদা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। যখন তোমরা জমিনে সফর করবে তখন তোমাদের জন্যে নামাজ কসর করা, এটাতে কোনো অসুবিধা নেই। নামাজ কসর করবে, ৪ রাকাত ওয়ালা ফরজ নামাজগুলোকে ২ রাকাত পড়বে। কিন্তু কোরআন স্পষ্ট করে এই কথা বলে দেন এই সফর থেকে কতটুকু হলে এই কসর করবে, কতদিন সফর করলে কসর করবে, হ্যাঁ, তারপরে কোথাও গিয়ে অবস্থান করলে সেখানে কসর করবে কতটুকু, কতদিন অবস্থান করলে কসর হবে। এই বিষয়গুলোতে কোরআনের মধ্যে সুস্পষ্ট কোনো বিধান আপনি খুঁজে পাবেন না। ঠিক এবার আসেন হাদিসের মধ্যে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট এই কথা বলে দেন নাই যে এখান থেকে এখান পর্যন্ত সফর করলে তুমি কসর করবে অথবা এতদিন অবস্থান করলে তুমি কসর করবে। এই বিষয়ে সুস্পষ্ট কোনো হাদিসও নবীজির হাদিসের সমাধান আপনি খুঁজে পাবেন না। তো এখানে ইজতিহাদের বিষয়টা আসবেই। এজন্যে কোন সাহাবায়ে কেরাম উনারা বললেন যে যদি সেই সফরের দূরত্বটা হয় ৩ দিন ৩ রাত্রের, তাহলে সেটা হবে কসর। কারণ নবীজির সবচেয়ে কম সফর যেটা পাওয়া গিয়েছে, কম দূরত্বের সফরে যেখানে কসর পাওয়া গিয়েছে সেগুলো ছিল এই সেটা ছিল বদরে, তারপরে এরকম আরো যে সফরগুলো ছিল মক্কার সফরে, হজের সফরগুলোতে, হুনাইনের সফরে। কিন্তু উহুদে নবীজি গিয়েছেন মদিনা মুনাওয়ারার বাহিরে, অথবা নবীজি খন্দকে গিয়েছেন, সেখানে কসর করেন নাই। তো এতে করে বোঝা যাচ্ছে যে সফর একটা দূরত্বের হতে হবে, সেটা ন্যূনতম ৩ দিনের দূরত্ব হতে হবে। আর ৩ দিনের দূরত্বের বিষয়টা অন্যান্য হাদিসের মধ্যে মিলে যে মাসিরাতা সালাসাতা ইয়ামিন, ৩ দিনের দূরত্ব বিভিন্ন হাদিসের মধ্যে আসছে। যেমন একটা হাদিসের মধ্যে আসছে কোন নারীর সফরের বিষয়ে, সেখানে ৩ রাত্র ৩ দিনের দূরত্বের কথা। তো ওগুলোকে হাদিসগুলোকে মিলিয়ে তখন এখানে কসর বিষয়টা চিন্তা করতে হয়েছে। দূরত্বের বিষয়টাকে সামনে আসছে। এজন্য ইমামরা এখানে ইজতিহাদ করতে বাধ্য। এখানে বলবেন না যে এখানে ইমামদের কথা কেন মানবো কোরআন হাদিস থাকতে। ওখানে নাই মেনে তো কোনো উপায় নেই। আপনাকে মানতেই হবে। তারপরে কোথাও গিয়ে যখন অবস্থান করলেন, তো ওই অবস্থানে কতদিন অবস্থান করলে মুকিম হবে, কতদিনের কমে অবস্থান করলে মুসাফির থাকবে, এই বিষয়টা সুস্পষ্ট হাদিসে খুঁজে পাবেন না আপনি। তো সাহাবায়ে কেরাম বিভিন্ন হাদিসগুলোকে সামনে নিয়ে আসছেন। তারা ইজতিহাদ করেছেন, ইমামরা ইজতিহাদ করেছেন। তো ইমামদের কারো ইজতিহাদ হয়েছে সেটা ১৯ দিন পর্যন্ত, ১৮ দিন পর্যন্ত। ১৮ দিনের পরে ১৯ দিন হইলে সেটা মুকিম হবে। কেউ করেছেন যে ১৫ দিন হয়ে গেলে ১৪ দিন পর্যন্ত কসর, ১৫ দিনের বেশি হয়ে গেলে সেটা মুকিম। কেউ বলেছেন ৩ দিন, কেউ বলেছেন ১০ দিন। বিভিন্নটা আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সিরাহকে সামনে রেখে, বিভিন্ন ঘটনাকে সামনে রেখে এই ইজতিহাদগুলো সামনে আসছে। বলার উদ্দেশ্য হলো যে আমরা আবার উনাকে অন্ধভাবে এই কথাগুলো বলে দেই। বিশেষ করে আমাদের গায়রে মুকাল্লিদ ভাইদের কথা শুনে, তাদের প্ররোচনায় পড়ে আমরা অনেক সময় এই ধরনের মন্তব্যগুলো করে ফেলি। যে কোরআন থাকতে, হাদিস থাকতে আমরা ইমামদের কথা কেন মানবো? আরে ভাই, কোরআন হাদিস থাকতে তো ইমামদের কথা আমরা শুনবোই না, শুনবো কেন? কিন্তু যেখানে কোরআন হাদিসের সুস্পষ্ট সমাধান পাবেন না, সেখানে ইমামদের কথা না মেনে আপনার কোরআন হাদিস মানবেন কি করে? কোরআন হাদিস মানার জন্যই সেখানে ইমামদের কথাগুলো শোনা। এই যেমন একটা মিসাল দিয়েছি। তারপরে যে সমস্ত বিষয়গুলোতে কোরআন হাদিসের মধ্যে একাধিক বর্ণনা পাওয়া যাচ্ছে, একই কথার মধ্যে একাধিক সমাধান পাওয়া যাচ্ছে, সেখানে কোনটাকে নিবেন, কোনটাকে ছাড়বেন, কোনটাকে প্রাধান্য দিবেন, এইটার জন্য আপনি ইমামদের কথা মানতে হবে। হ্যাঁ? ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, যে মুতাল্লাকা তালাক দিলে তারা ইদ্দত পালন করবে ৩ কুরু। এখন ৩ কুরুর অর্থ ৩ হায়েজও হয়, ৩ পবিত্রতাও হয়। কোনটাকে নিবেন? সেখানে ইমামদের কথাকে শুনতেই হবে। কোন উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুস্পষ্ট করে এখানে বলে দেন নাই যে এখানে এটাই হবে। যদি এটা বলে দিতেন তাহলে তো সেটাই হতো। এখানে আর ৩য় কথা বলার সুযোগ নেই। যেমন ধরেন আসর নামাজ ৪ রাকাত, এই নিয়ে কোন ইমামদের কোন মত নাই। যোহর নামাজ ৪ রাকাত, কোন ইমামের কোন মত নাই। কারণ এখানে নবীজির থেকে নির্দিষ্ট করা। কিন্তু যেখানে বিষয়গুলো একটু সন্দেহের বিষয়, মানে সন্দেহ তো না, যেখানে বিষয়গুলোতে ইজতিহাদের সুযোগ আছে সেখানে ইমামদের ইজতিহাদ গুলোকে সামনে আনতে হবে। যাই হোক, এই প্রসঙ্গক্রমে কথাটা জরুরি কথা ছিল। তো আমরা অনেক সময় না বোঝার কারণে যারা
ইমামদের কথাকে মানবে না বলে তারা আসলে কোরআন হাদিসের গভীরে ঢুকে নেই বিধায় তারা ইজতিহাদকে অস্বীকার করে বসে। যাই হোক, ইজতিহাদ তো দিন মানার জন্যই, কোরআন মানার জন্যই, হাদিসকে মানার জন্যই। এরপর চমৎকার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে বলছেন, এই কোরআন এটা আপনার জন্য মর্যাদার, আপনার কওমের জন্য মর্যাদার। যেহেতু কোরআন নবীর ওই শেষ আল্লাহ তাআলার কালাম, আমাদের প্রিয় হাবিবের উপরে নাজিল হয়েছে, শেষ নবীর উপরে নাজিল হয়েছে, যে তার জন্য এটা মর্যাদার। এবং তার কওমের ভাষা আরবি, তাদের ভাষায় এটা নাজিল হয়েছে। আবার নবী তাদেরই কওমের অন্তর্ভুক্ত, তাদের জন্য এটা মর্যাদার অবশ্যই। তো আমরা আমাদের দেশের কোনো ব্যক্তি যখন পৃথিবীতে আল্লাহ, তো এটা আমাদের জন্য গৌরবের হয়। বিশ্ব দরবারে আমাদের একটা মানে বুক ভরা একটা মানে গৌরবের বিষয় হয়, মাথা তুলে দাঁড়ানোর মতো হয় যে আমাদের মধ্যে এটা আছে। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নিশ্চয়ই এই কোরআন আপনার সম্মানের বস্তু এবং আপনার কওমের জন্য সম্মানের। তবে ওয়াসাউফা তুসআলুন, অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, এই সম্মানের কোরআন পেয়ে এটাকে কতটুকু মেনেছো, এটাকে কতটুকু ধারণ করেছো, এই কোরআনের রঙে নিজেদেরকে কতটুকু রঙিন করেছো, এই জিজ্ঞাসা কিন্তু করা হবে। ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইউবাদুন। ও নবী, আপনি জিজ্ঞাসা করুন আপনার পূর্বে যে সমস্ত রাসূলদেরকে পাঠিয়েছি, হ্যাঁ, এদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে আমি কি রহমান বাদ দিয়ে এমন কোন উপাস্য দিয়েছি যার ইবাদত করা হবে? অর্থাৎ তাওহীদের বিপরীতে শিরকের কোন কথা কোন নবীকে আমি কি দিয়েছি? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় হাবিবের আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের দাওয়াত তো একটাই ছিল, তাওহীদ। কোন রকমের ব্যত্যয় ব্যতিক্রম হয়নি। তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন। নবীজি তাদেরকে কেন কিভাবে জিজ্ঞাসা করবেন? নবীজির আগে তো সব নবীরাই দুনিয়া থেকে চলে গিয়েছেন। তো কিভাবে জিজ্ঞাসা করবেন? হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিসে ২ রাকাত নামাজ পড়িয়েছেন, জিবরিল আমিন আযান দিয়েছেন, ইকামত দিয়েছেন, নবীজিকে ইমাম হওয়ার জন্য অনুরোধ করেছেন। নবীজি সেখানে নামাজ পড়ানোর পরে সমস্ত নবীদের কাছ থেকে সেখানে জিজ্ঞাসা করার সুযোগ পেয়েছেন। জিজ্ঞাসা করেছেন কিনা সেটাতে উত্তর হলো যে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা বিষয় বললেন, ওইটা তো বলার ভঙ্গিটাই এরকম যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। তো সেখানে আল্লাহর এই কথা বলার পরে আর জিজ্ঞাসা করার প্রয়োজন কি? নবীজি জিজ্ঞাসা করতে হয়নি, করবেন না। ইয়া আল্লাহ! অথবা এখানে তাদেরকে জিজ্ঞাসা করা বলতে তাদের উম্মত অথবা তাদের যে আলেমরা আছে এখনো পৃথিবীতে বিভিন্ন ধর্মের, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। তারা কেউ তাদের কোন নবীরা কি শিরকের কথা বলেছিল? হ্যাঁ, কেউ বলেনি। অথবা তাদের যে কিতাবাদি যেগুলো এখন পর্যন্ত অবশিষ্ট আছে সেই কোন কিতাবের মধ্যে শিরকের কোন কথা আছে কিনা? কোথাও তো নাই। তাহলে তারা কেন একাধিক উপাস্য বানিয়ে রেখেছে? মক্কার মুশরিকরা আপনার কওমের লোকেরা কেন একাধিক উপাস্য বানিয়ে রেখেছে? তো এটার কোনো ভিত্তি নেই। এদের না কোনো নবীকে বলা হয়েছে, না কোনো কিতাবের মধ্যে আসছে, না কোনো ধর্ম অনুসারীদের মুখে আসলে বাস্তবে এই কথা বলা হয়েছে। তাহলে বহু ঈশ্বরের এই বিষয়টি সম্পূর্ণই তাদের নিজস্ব বানোয়াট। তাদের বাপ-দাদার ধর্ম বলতে এটার কোনো অস্তিত্ব, এটার কোনো গোড়া নেই। এটা তারা নিজেরা বানোয়াট করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআন মজবুতির সাথে ধারণ করা, কোরআনের রঙে রঙিন হওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন। তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহকে অনুসরণ করে জীবনকে সাজানোর তৌফিক নসিব করেন। এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে এই কোরআন ধারণ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সেই জিজ্ঞাসাবাদের প্রশ্নের উত্তর আমরা যেন নিজের জীবনের মধ্যে সাজিয়ে নিতে পারি, যে আমরা যেন উত্তর দিতে পারি যে হ্যাঁ, এই কোরআন অনুযায়ী চলেছি। সেই প্রশ্নের উত্তর দিতে হবে এই ভয় নিয়ে যেন জীবন ধারণ করতে পারি, জীবন চালাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন। আমরা আমাদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে চলে যাই। ইয়া রাব্বি সাল্লিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ।